আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হচ্ছে গুচ্ছতে এই পর্যন্ত যতগুলা সার্কিট আছে, যেই সার্কিটগুলো হচ্ছে গুচ্ছতে বেশি বেশি আসছে, মানে এই কয়েক বছরে গুচ্ছতে আসছে, এই সার্কিটগুলো হচ্ছে আজকের ভিডিওতে দেখব যে গুচ্ছতে আসলে অনেক বেশি কঠিন সার্কিট আসে কিনা, বা চলতরিতের কতটুকু টাফ সার্কিট আসলে সলভ করা লাগে। তো চলো আমরা হচ্ছে বোর্ডে যাই। তো এইখানে আমাদের একটা প্রশ্ন দেখো। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যদি এই প্রশ্নটা একটু দেখি, এই প্রশ্নটা যদি দেখি যে এইটার ক্ষেত্রে আমরা যেই বিষয়টা এখানে দেখতেছি, দেখো যে বর্তনীর রোধ কত। এখানে একটু খেয়াল করো যে বর্তনীর রোধটা কত। এইটা আমাদের জিএসটি 2021 আসছে, এটা হচ্ছে জিএসটি 2021 প্রশ্ন। বলছে যে এই টোটাল বর্তনীটার রোধ কত, ডিরেক্ট তুল্য রোধ বের করতে বলছে। তো তুল্য রোধ বের করতে বললে দেখো এটা শ্রেণীতে আছে, ওইটা শ্রেণীতে আছে, তাহলে বোঝা যাইতেছে যে তুল্য রোধ যদি বের করতে চাই এখানে, তাহলে আমাদের আর এস যদি বের করি, তাহলে এই যে তিনটা দেখো এখানে সমান্তরালে আছে। ঠিক আছে, একদম সিম্পল প্রশ্ন। এন সংখ্যক রোধ যদি সমমানের হয় এবং সমান্তরালে থাকে, তাহলে ডিরেক্ট রোধের মানকে রোধের সংখ্যা দিয়ে ভাগ করে দিব। তাহলে এই তিনটার ক্ষেত্রে আরপি ইকুয়াল টু কত হবে বলতো? রোধের সংখ্যা, রোধের মান কত? আর ডিভাইডেড বাই এন হবে, তাই না? তাহলে আমাদের এখানে রোধের একই মানের যদি হইতে হবে, একই মানের, তাহলে সেই ক্ষেত্রে তিন ওহম মানের তিনটা, তাহলে অ্যান্সার হচ্ছে 1। তাহলে এই সার্কিটটারে যদি আমি সরলীকরণ করি, তাহলে এরকম আসতেছে 10, এখানে আসতেছে 1, আর এইখানে আসতেছে কত? 9। তাহলে এইখানে যদি আমি এটা সরলীকরণ করি, তাহলে এইটা হচ্ছে আমাদের 10 ওহম, এটা হচ্ছে 1 ওহম, আর এটা হচ্ছে আমাদের কত বলতো? 9 ওহম। তো আমরা বেশ কয়েকটা প্রশ্নই সলভ করব গুচ্ছতে যেগুলো আসছে, তাহলে বুঝাই যাইতেছে 19 আর 1 কত? 20 ওহম। ঠিক আছে, এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, এই প্রশ্নের অ্যান্সার। তাহলে আশা করি এই প্রশ্নটা তোমাদের ক্লিয়ার। এটা খুবই ইজি একটা প্রশ্ন আসছে জিএসটি 2021, যেই বছর জিএসটি শুরু হয় জাস্ট তুল্য রোধ বের করো। পরের বছর আরেকটা প্রশ্ন আসছে, এইটাও দেখো আমাদের হচ্ছে জিএসটি 21-22 একটা প্রশ্ন আসছে, জিএসটি 21-22 যেটা আসছে এইটাও তুল্য রোধ বের করো। তো জিএসটি 21-22 যে প্রশ্নটা আসছে এইটাও আমাদের জাস্ট বলছে পরের ইয়ারে আসছে তুল্য রোধ বের করতে হবে। তাহলে তুল্য রোধ বের করার ক্ষেত্রে এইখানে আমাকে জাস্ট এ প্রান্ত বি প্রান্ত দেওয়া আছে। তো কথা হইতেছে এইটা এই 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 প্রান্তের সাথে এই প্রান্ত কিন্তু সমান্তরাল আছে, যে 5 এর সাথে 3 আর এই 4 এই পুরোটা কিন্তু সমান্তরাল আছে। বাট এই দুইটা 4 আবার দেখো সমান্তরাল আছে, তাহলে এইখানে কিন্তু আমি প্যারালাল বলতে পারি সমমানের n সংখ্যক রোধ। তাহলে এইখানে আরপির ভ্যালু হচ্ছে দেখো r ডিভাইডেড বাই n, তার 4 ডিভাইডেড রোধের সংখ্যা কয়টা? একটা দুইটা, তাহলে এইখানে আছে 2 ওহম, এইখানে দুইটারে ভাঙাইলে 2 ওহম। তাহলে এই রোধটা দাঁড়াইতেছে দেখো এরকম, যে এখানে যদি 5 দাও আর এইখানে যদি আমাদের কত যায় বলো? 3, আর এইখানে আছে কত? 2। এখন আমরা এইটারে একটা বানায় ফেললাম, যে এইটা আমাদের এ প্রান্ত আর এইটা হচ্ছে বি প্রান্ত। এখন আমি যদি এই সিম্পল প্রশ্নটা, এইখানে আছে 3, এইখানে আছে 2, এখানে আছে 5, এখন এই দুইটা কিন্তু আবার শ্রেণীতে আছে, তাহলে 5 5 দেখো 5 5, তাহলে আমার এই যে আবার হয়ে গেছে এরকম একটা 5 আর একটা হচ্ছে 5। তাহলে 5 ওহম মানের দুইটা রোধ সমমানের n সংখ্যক রোধ যদি হচ্ছে সমান্তরালে থাকে, তাহলে আমাদের তুল্য রোধ কত হবে? এটার আরপি বের করব। তাহলে আরপির ভ্যালু হবে দেখো r ডিভাইডেড বাই n, দুইটা রোধ সমমানের দুইটা রোধ, তাহলে 2.5। এইখানে ম্যাঙ্গো পিপলরা কি করবে? 1/5 1/5 দরকার নাই। সমমানের n সংখ্যক রোধ যদি যুক্ত থাকে সমান্তরালে, রোধের মানকে রোধের সংখ্যা দিয়ে ভাগ করবা। দেখো 5 ওহম মানের দুইটা রোধ যুক্ত, তাহলে 5 কে 2 দিয়ে ভাগ করে দিছি। 4 ওহম মানের দুইটা সমান্তরালে যুক্ত, দেখো এইটা আর এটা কিন্তু সমান্তরালে আছে, তাহলে এখানে 4 কে 2 দিয়ে ভাগ করে দিছি। তাহলে 3 2 এ কত? 5, এখানে 5 5 5 এ কত আসতেছে? এই দুইটারে আবার সমান্তরাল করলে 2.5। এইটা হচ্ছে আমাদের কি বলতো? অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কত? এখানে অ্যান্সারটা আমি বের করে ফেলছি যে এটা হচ্ছে আমাদের 2.5 ওহম। ওকে, এই দুইটা আসছে আমাদের মেইনলি তুল্য রোধ থেকে। ঠিক আছে, এই দুইটা আমাদের হচ্ছে জিএসটি 20 আসছে, পরে 21 আসছে। এখন দেখো জিএসটি 22 কোনো সার্কিট আসে নাই। আচ্ছা, সিকেরও এটা সলভ করার পরে আমি হচ্ছে আরেকটা জিনিস সলভ করি, জিএসটি 23-24 যেটা আসছে। এইবার জিএসটিতে একটা সার্কিট আসছে খুবই সুন্দর, এবং জিএসটিতে ধারক থেকেও একটা সার্কিট দিছে, চলতরিৎ থেকেও একটা সার্কিট দিছে। তাহলে খেয়াল করো এই সার্কিটটাতে একটু সমস্যা হচ্ছে কি, এই যে ভোল্টেজ দুইটা দেওয়া আছে, তো দুইটা ভোল্টেজ কিন্তু ডিরেকশন দেখো যে উল্টা, কিন্তু একটা ভোল্টেজ দেখো এখানে যে ডিরেকশনে আছে, আরেকটা ভোল্টেজ উল্টা ডিরেকশনে আছে। তাহলে এখানে বুঝতেছি যে আমি দুইটা মানে মাইনাস করতে হবে। তাহলে এই যে ডিরেকশনটা এইখানে আমাদের, তাহলে তুল্য ভোল্টেজ কত হবে? 12 - 2 = 10 ভোল্ট। তাহলে তুল্য ভোল্টেজ যেটা, এটা হবে আমাদের 10 ভোল্ট। ঠিক আছে, এই ভোল্টেজটা যদি বের করতে যারা পারছে তারা ইজিলি বাকি প্রশ্ন সলভ করে ফেলতে পারছে। ভাই কেমনে? এই যে সমমানের n সংখ্যক, তাহলে 2 ওহম মানের দুইটা সমান্তরালে আছে, দেখো এখানে 2 ওহম মানের দুইটা সমান্তরাল আছে, তাহলে কত হবে? 2/2, 2 ওহম মানের দুইটা, তাহলে এখানে হবে 1। তাহলে দেখো আমার পুরো সার্কিটটা দাঁড়াইতেছে এখানে 4 ওহম আর এখানে হইতেছে আমার 1 ওহম, 1 ওহম।
তাহলে দেখো আমাদের তুল্য রোধ কত আসতেছে, তাহলে তুল্য রোধ আসতেছে আমাদের আর এস এর ভ্যালু আসতেছে কত 5, ঠিক আছে, তুল্য রোধ আসতেছে 5 আর ভোল্টেজ আসতেছে 10, তাহলে আমাদের এইটার প্রবাহ বের করতে হবে। বলছে যে ভাই এইটার প্রবাহ কত, এই প্রশ্নে বলছে যে প্রবাহটা বের করো, জিএসটি 23-24 প্রশ্ন। শুধু ঝামেলাটা করছে এই ভোল্টেজের মধ্যে, আর কোনো প্যাচ ছিল না, খুব ইজি একটা প্রশ্ন যে ভোল্টেজ 10 যদি বের করতে পারো, আর এখানে দেখো 4 আর এখানে আসতেছে 1 5, তাহলে 5 দিয়ে 10কে ভাগ করে দাও, তাইলেই তো প্রবাহ হয়ে যায় ইকুয়াল টু কত বলো তো V/R, V/R। তাহলে এইখানে ভি এর ভ্যালু 10 আর আর এর ভ্যালু হচ্ছে 5, তাহলে অ্যান্সার 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার। তাহলে অ্যান্সার কত নাম্বার বলো, বি নাম্বারটা, ঠিক আছে, ক্লিয়ার না? দেখো তাহলে জিএসটিতে আমাদের 20-এ আসলো, 21-এ আসলো, 22-এ সার্কিট দিল না, 23-এ দিছে। তাহলে যারা জিএসটির প্রিপারেশন নিচ্ছ সার্কিট থেকে একটা আসার সম্ভাবনা অনেক বেশি। টানা 3 বছর আসছে, 1 বছর শুধু আসে নাই। এখন দেখো আরো একটা সার্কিট সলভ করব, যেই সার্কিটটা হচ্ছে আমাকে শর্ট সার্কিট বলা হয় আর কি। তো শর্ট সার্কিটের ক্ষেত্রে আমরা যেই জিনিসগুলো দেখি, যে শর্ট সার্কিটের বিষয় হচ্ছে যে এইখানে দেখো আমাদের এ প্রান্ত থেকে শর্ট সার্কিট দিয়ে এই পর্যন্ত আসছে, তার মানে কারেন্ট এই দিক দিয়ে সরাসরি চলে আসতেছে। আবার দেখো এইখান থেকে একটা শর্ট সার্কিট এখানে আছে, তার মানে এইটা যদি এ প্রান্ত হয় এইটাও এ প্রান্ত, এইটা যদি বি প্রান্ত হয় এইটাও বি প্রান্ত, ঠিক আছে। তার মানে আমি এখানে খুব ইজিলি স্মার্টলি যদি চিন্তা করি, 3টা রোধই এ আর বি এর মধ্যে আছে, এটা এ প্রান্ত আর এইটা হচ্ছে আমাদের বি প্রান্ত। এটার যদি সরলীকরণ করো, এই যে এরকম সরলীকরণ করলে এইখানে একটা, 3টা এইখানে এই 2টার মধ্যেই আছে, ঠিক আছে, 3টা। তাহলে এই যে দেখো এখানে আরেকটা, তাহলে আমি বলতেই পারতেছি যে ভাই এখানে 3 ওহম, এখানে 3 ওহম, এখানে 3 ওহম, 3টা 3 ওহম মানে রোধ কিভাবে আছে, সমান্তরাল আছে। ভাই তুল্য রোধ কত হবে, 3/3, 3 ওহম মানে 3টা রোধ, তাহলে এখানে তুল্য রোধ হবে, দেখো তুল্য রোধ হবে, তাহলে আমাদের আরপি এর ভ্যালু হবে R/N, তাহলে R/N কত 3/3 ইকুয়াল টু 1 ওহম, 1 ওহম। ভাই এই প্রশ্ন কি ভর্তি পরীক্ষায় আসে? এই প্রশ্নগুলা কি ভর্তি পরীক্ষায় আসে? এইটা এখন দেখাবো যে এগুলো আসলে ভর্তি পরীক্ষায় আসে কিনা। এখন ভর্তি পরীক্ষায় এমন একটা প্রশ্ন সলভ করাবো যেই প্রশ্নটা হচ্ছে এই সেম কনসেপ্টকে ফলো করে আমাদের কোথায় আসছে বলো, সিকের ওয়েটে আসছে। এটা হচ্ছে সিকের ওয়েট কততে আসছে, 22-23 সিকের ওয়েট 22-23 একটু ঝামেলা করছে, বলছে বর্তনীর প্রবাহ বের করো। তো প্রবাহ বের করতে গেলে আগে তোমাকে তুল্য রোধ বের করতে হবে, ভোল্টেজ দেওয়া আছে, ভোল্টেজকে প্রবাহ দিয়ে রোধ দিয়ে ভাগ করে দিলে আমাদের প্রবাহ চলে আসতেছে। রোধটা বের করা কিন্তু ঝামেলা। দেখো এই যে এইখানে এইটা যদি এ প্রান্ত হয়, চিন্তা করো এইটা এ প্রান্ত, আবার এইটা যদি তোমার বি প্রান্ত হয়, তাহলে এইটা হচ্ছে কত বলো তো, বি প্রান্ত, ঠিক আছে। তার মানে এইখানেও বুঝতেছি এই যে এই 2টা আবার কিন্তু কিসে আছে বলো, শ্রেণীতে আছে। দেখো এইখানে যতটুকু কারেন্ট কিন্তু সেম যাবে, তাহলে 4 আর 2 মিলে কত আছে 6, তাহলে এই 2টা মিলে আসলে এখানে একটা হয়ে যাবে 6 ওহম, ঠিক আছে, 6 ওহম। তাহলে 3টা 6 ওহমের রোধ, দেখো তো এখন সরলীকরণ হয়ে গেছে, 3টা 6 ওহমের রোধ কিসের মধ্যে আছে, এ আর বি এর মধ্যে আছে। তাহলে একটা এ প্রান্ত আর একটা হচ্ছে বি প্রান্ত, একটা এ প্রান্ত একটা বি প্রান্ত। তাহলে এইখানে যদি 3টা থাকে, একটা 2টা আর একটা হচ্ছে কত, 3টা, তাহলে দেখো 6 6 6, এই যে সমমানের n সংখ্যক রোধ থাকলে আমি বুঝতেছি যে এইখানে তুল্য রোধের ভ্যালু হবে, আরপির ভ্যালু হবে 6/3। ভাই রোধের মান ডিভাইডেড বাই রোধের সংখ্যা, তাহলে অ্যান্সার কত, 2 ওহম, ঠিক আছে। তাহলে 2 ওহম রোধ যদি এইখান থেকে আমাদের আসতেছে আর ভোল্টেজ আছে কত 6, তাহলে আমি এখান থেকে কারেন্ট বের করতে পারবো কত, দেখো কারেন্ট কত বের করতে পারবো, তাহলে কারেন্ট ইকুয়াল টু হচ্ছে ভোল্টেজ 6 আর এখানে কত 3 ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার। এই যে সিম্পল একটা প্রশ্ন, 2 অ্যাম্পিয়ার ইজিলি আমরা বের করে ফেলছি, ঠিক আছে। দেখো আমাদের হচ্ছে সরি এইখানে উল্টা হইলো, দেখো এইখানে হচ্ছে আমাদের এই যে রোধ আসছে কত 6/3 2, তাহলে এখানে আমি 2 দিয়ে ভাগ করতে হবে 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে। কারেন্ট হচ্ছে তাহলে 3 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই প্রশ্নটা দেখো সিকের ওয়েটে চলে আসছে, তাহলে এই শর্ট সার্কিট রিলেটেড বা এরকম এই জিনিসগুলা কিন্তু হচ্ছে ইজিলি সলভ করতে পারবে। আসলে যেই ধরনের সার্কিট আমাদের ভর্তি পরীক্ষায় আসে এই সার্কিটগুলো বেশি বেশি সলভ করো, এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ঢাকা ভার্সিটিতে 100% একটা সার্কিট 23-24-25-25-এ পাবা। এবং ঢাকা ভার্সিটিতে কোন ধরনের সার্কিট আছে এটা আরেকটা ভিডিওতে আসতেছে। এই ভিডিওটা শুধু ঢাকা ভার্সিটির সার্কিট সলভিং একটা লাইভ মানে একটা ভিডিও হবে। তো সার্কিট বা চলতরিতের ইম্পর্টেন্ট টপিকস বা প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকস এইভাবে ভিডিও আকারে তোমরা রিলস দেখার পাশাপাশি ভিডিওগুলো দেখলে তোমার একটা ভালো লেভেল এটা মনে থাকবে অনেকদিন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।